আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আপনাদের সাথে অনেক দিন থেকে কোনো ভিডিও শেয়ার করা হয়নি। তো আজ যেহেতু বেশ কয়েকদিন ব্যস্ত ছিলাম, তো সেই জন্য ভাবলাম আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। তো যেহেতু চারিদিকে ছোট ছোট আম বের হয়েছে, আর এই সময় যদি আম মাখানো না খাওয়া হয় তাহলে তো আর ভালো লাগবে না। সেজন্য বাজার থেকে ছোট ছোট আম কিনে আনছিলাম। যেহেতু এখন শহরে থাকা হয়, আর গ্রামে এগুলো আম তো মনে হয় কেউ খায় না। গাছের নিচে দেখা যাবে যে এক পাত হয়ে পড়ে আছে, কিন্তু খাওয়ার কোনো লোক নাই। সেজন্য আমি আমগুলোকে সুন্দর করে প্রথমে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে সেটাকে আমি সুন্দর করে বটিতে ছিলে নিচ্ছিলাম। যেহেতু বাঙালি, চাকু দিয়ে তো আর কাটতে পারি না, তো সেই জন্য ভাবলাম যে বটিতেই সুন্দর করে একটা একটা করে একবারে সুন্দরভাবে ছিলে নিই। নিয়ে আমের ভেতরে বেশ 2-1 দিন আগে কিনে রাখছিলাম, এই জন্য আমের ভেতরে আটির মধ্যে একটু কালো কালো হয়ে গেছে। তো ভাবলাম এগুলোকে সুন্দর করে পরে আরেকবার করে পরিষ্কার করে নেওয়া লাগবে। তো এই জন্য প্রথমে আমি সুন্দর করে আগে সবগুলোকে ছিলে নিয়েছি। ছিলে নিয়ে সুন্দর করে আমি আবার এগুলোকে একবারে ধুয়ে নিচ্ছি, ফাইনাল ধোয়া, যেন এর মধ্যে আর কোনো কিছু না থাকে। আর আমগুলোকে আমি সুন্দর করে পাটায় থেতো করে এটাকে ভর্তা করা হবে আর কি। আবার অনেকে আছে এটা হয়তো বা ওই যে ঝুরি ঝুরি করেও খায়, যার কাছে যেটা ভালো লাগে। তো আমি যখন ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম, এই আম কাটানো মাখানো দেখে আমার নিজেরই মুখে পানি চলে আসতেছিল। মনে হচ্ছিল এখন যদি আবার আরেকবার পেতাম তো খেতে মনে হয় ভালোই লাগতো। তো আমি এইগুলো আমগুলোকে সুন্দর করে হালকা আলতো করে একটু হালকা হালকা করে থেতো করে নিচ্ছিলাম। নিয়ে সেটা একটা সুন্দর বাটিতে রেখে দিলাম। আর আমগুলো যেহেতু কাঁচামরিচ দিয়ে ভর্তা হবে না, শুকনো মরিচ দিয়ে ভর্তা হবে। আর যে কোনো মাখামাখিতে দেখা যায় শুকনো মরিচটা বেশি ভালো লাগে। তো সেই জন্য আমি কয়েকটা শুকনো মরিচ নিয়ে নিয়েছি। শুকনো মরিচের উপরে একটু লবণ দিয়ে নিলে শুকনো মরিচটা ভাঙতে বেশ ভালো হয়। তো সেই জন্য এটাকে আমি সুন্দর করে বেটে নিচ্ছিলাম, যেন একদম সুন্দর করে ফিনিশ হয়। আর ফিনিশিংটা যত হবে তত খেতে মজা লাগবে। তো এই যে দেখেন, আর যেহেতু বললাম শুকনো মরিচ, আর কালারটাও বেশ সুন্দর হয়েছে আর কি। তো এগুলোকে আমি সুন্দর করে বেটে নিচ্ছিলাম, বেটে নিয়ে একদম ফিনিশিং করে নিলাম। আর যেহেতু পাটার কারণে পাটার মধ্যে অনেক কিছু লেগে আছে, এই জন্য আমি আমগুলো যেগুলো আমি আগে থেতে করে রাখছিলাম, ওই আমগুলোই আমি হালকা হালকা করে পাটার উপরে নিয়ে ওইগুলোকে সুন্দর করে আমি মেখে নিলাম, যাতে করে সবগুলো মশলা বা মরিচ আর কি উঠে যায়, যেন ঝালের ভাবটা পরিমাণটা ঠিক থাকে। তো অনেকেই চাইলে এর মধ্যে অনেক কিছু অ্যাড করতে পারেন। তো আমি বেশ সিম্পল করেই মাখাটা করতেছিলাম। এখানে একটু ধনে গুঁড়া দিয়ে দিছি, জিরা গুঁড়া দিয়ে দিছি, এক জায়গায় ছিল, সাথে একটু কাসুন্দি দিয়ে নিলাম। আর পরিমাণ মতো লবণটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম, এই জন্য পরে আর লবণটা আমি দিই নাই। যে ভাবলাম একবার সবার শেষে যদি লাগে তখন একটু লবণ আর কি দিয়ে নিব। আর একদম খাঁটি সরিষার তেল দিয়ে নিচ্ছিলাম এখানে। দিয়ে নিয়ে সুন্দর করে এটা আমি একদম একদম হাত দিয়ে সুন্দর করে মাখাই নেব আর কি, যাতে এখান থেকে সুন্দরভাবে রস ছাড়ে আর কি। এই যে দেখেন, আপনারা দেখেই বুঝতে পারতেছেন এটা কতটা মজা হবে। আর এই সময় যদি আম মাখানো না খাওয়া হয় তাহলে কি ভালো লাগে? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। নেক্সট দেখা হবে আবার কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।